হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। লাইফ স্মাইলের আইটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠেছি, উঠে বাসি ঘরটা ঝাড় দিয়ে বাসি কাজ যা যা থাকে সেইগুলো করে হাত মুখ ধুয়ে একেবারে চলে এসেছি রান্নাঘরে। এখন রান্নাঘরের এই যে বাসনগুলো রয়েছে আগের দিন মাজা, তা সেইগুলো পরিষ্কার করে রেখে দেবো, জায়গায় রেখে দেবো। তারপরে একটু বাসি ঘরটা ভালো করে মুছে নেবো, তারপরে চলে যাবো শাকসবজি কাটতে। আর এই সময় ও ওঠে না বলে আমি না এত তাড়াতাড়ি চাও করি না, নিজের জন্য আলাদা করে চা খাবো সেটা আমার ঠিক ভালো লাগে না। তার থেকে আমার মনে হয় যে আগে কাজগুলো করিনি, কিছুটা কাজ আর কি এগিয়ে থাকবে, তাহলে তা সেই কাজগুলো করে তারপর ও যখন উঠবে চা নিয়ে বসবো, তখন একটু 5 মিনিট নালে ওর সাথে একটু বসে গল্পও করবো, আর চাটাও খাওয়া হয়ে যাবে, আর একটু রেস্টও নেওয়া হয়ে যাবে। আর সকালবেলা ঘুম থেকে উঠেই যদি একটু স্পিডে কাজগুলো করি, দেখি অনেকটা তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। এখন যদি আমি সবজিগুলো কেটে ধুয়ে রেখে দিই, তাহলে কি হয় বলো তো, এরপরে চা খাওয়ার পর একটার পর একটা আমি রান্না বসিয়ে দিতে পারবো, আর এটা চটপটও হয়ে যায়। আর তারপর এখন সকাল সকাল কেন উঠছি জানো তো, মেয়ে স্কুল আছে, মেয়েকে আবারও অফলাইন দিয়ে দিয়েছি, 1 সপ্তাহের জন্য অফলাইন হবে। তা যেহেতু অফলাইন আছে, তার তাড়াতাড়ি করে ও খাবে, আর এই জন্য আমাকে ভাতও তাড়াতাড়ি বসাতে হয়, এই জন্য একটু সকাল সকালে উঠে পড়ছি। মাঝখানে ওই কদিন অনলাইন ছিল বলে একটু দেরি হতো, মোটামুটি 6:45 বাজতো। তা এখন আমার আগের রুটিনেই চলে এসেছি। তাই এখন হচ্ছে দেখো, চালটা আমি ভিজিয়ে রাখলাম, তারপরে একেবারে এই ডাইনিং টেবিলটা একটু মুছে নেবো, মুছে নিয়ে সবজিগুলো কাটতে বসবো। ফ্রিজ থেকে যা যা সবজি আছে সেইগুলো বার করব, তারপর সেইগুলো কেটে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপর হচ্ছে মাছটাকে বার করে রাখবো, আরও এরকম টুকিটাকি কাজগুলো এখন সেরে রাখি। আর যেহেতু সকালবেলা কেউ ওঠে না, আমার না একটু নিজের মতো করে কাজগুলো করতে পারি, এইটা আমার খুব ভালো লাগে। এই যে দেখো, আমি চালটাকে কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, এখন হাঁড়িতে দিয়ে দিলাম, ভাতটা এখনই বসাবো। আর এখানে সমস্ত সবজি দেখো কেটে রেখেছি। আমি সবসময় সবজি কাটার পর কিছুক্ষণ সবজিগুলো এরকম জলের মধ্যে না ভিজিয়ে রাখি। দেখো আমার সমস্ত সবজি জলের মধ্যে ভেজানো রইলো, এরপরে যখন চা খেয়ে আসবো একবারে জল থেকে তুলে নিয়ে একেবারে রান্না করে দেবো। তাহলে কি জলের মধ্যে ভিজিয়ে রাখার সার ঠার যা উল্টোপাল্টা কেমিক্যাল থাকে সবগুলো পরিষ্কার হয়ে যায়, এটা হচ্ছে নিজের মনের ধারণা। আর একটু যদি গরম জলে পরিষ্কার করা যায় আরও ভালো, হালকা ইসুদুষ্ণ জল দিয়ে যদি ভিজিয়ে রাখা যায় তো আরও ভালো। সেটা হয় না, আর কিছু করার নেই। যাই হোক, এখানে আমার চা বসে গেছে, এবার চাটাকে নিয়ে একটুখানি বসে আরাম করে খাবো, আর তার সাথে একটু মোবাইলটাকে দেখবো। যদিও দেখার ইচ্ছে থাকে না, তবুও না হাতটা যেন কেমন লাগে, মনে হয় একটু মোবাইলটা দেখে নিই, বেশিক্ষণ না একটু করে দেখি। আর এই মোবাইলের নেশাটা যদি সকালবেলা হয় না, খুব খারাপ জিনিস, নিজেকে একটু কন্ট্রোল করতে হয়। তবুও আমাদের মতো ভিডিও যারা করে তারা নিশ্চয়ই সকালবেলা উঠে একবার হলেও ওয়াইটি স্টুডিও চেক করো, এটা আমার মনে হয়, যে কত কি হলো না হলো, কত ভিউজ হলো বা কত সাবস্ক্রাইবার হলো, এইগুলো দেখার জন্য কিন্তু আমরা একটু মোবাইলটা খুলি, ভালোই লাগে। আর যেদিনকে দেখি সাবস্ক্রাইবার কমে গেল বা ভিউজ ঠিকমতো আসছে না, সেদিনকে সেইগুলো ভালো লাগে না। আর কি করা যাবে, আমাদের এইভাবেই চলতে হবে। ঘরের কাজ প্লাস ভিডিওর কাজ, এই সমস্ত কিছুই কিন্তু আমাদের এইভাবে ম্যানেজ করতে হবে। সংসারের কাজের সাথে সাথে এই যে ভিডিওর কাজগুলো করছি, এটা কিন্তু সত্যি প্রচণ্ড চাপের হয়ে যায়। এক এক সময় মনে হয় যে ভিডিওটা ছেড়ে দেবো, কি হবে, হচ্ছেও না ঠিক মতো, ভাবি মাঝে মাঝে ভিডিও ছেড়ে দেবো। তারপরের মুহূর্তে ভাবি কি বলতো, সবাই যদি করতে পারে, আমারই মতো সবাই যদি করতে পারে, তাহলে আমি কেন পারবো না। এটা যখন ভাবি না, তখন আমার এনার্জিটা একদম 3 গুণ বেড়ে যায় ধরতে গেলে। আর আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে রান্না করছি, দেখো দুটো কড়াইতে কিন্তু একসাথে চলছে। কি বলতো, আমি বললাম না সবজিগুলো কেটে রেখেছি, যেহেতু একদিকে সুবিধা হয় কি, তাহলে আমি দুটো কড়াই না রান্না বসিয়ে দিতে পারি। এদিকে দেখো মোটামুটি আমার কলমি শাকটা রান্না হয়ে গেছে, আর ওদিকে করে নিয়েছি টিফিনের যে রুটি তরকারি, আজকে আলু আর কুমড়ো দিয়ে করবো, তা সেই তরকারিটা করে নিয়েছি। যা বলছিলাম যে এটা করা সত্যিই কষ্টকর, কিন্তু তবুও মনে হয় আমাদের করতে হবে, কিছু না কিছু করতে হবে। যারা বাইরে কাজ করছে, আমাদের মতো হোম মেকাররা যারা ঘরও সামলাচ্ছে বাইরে সামলাচ্ছে, তারাও তো অনেকটা কষ্ট করছে। আমার এটাই শুধু মনে হয়, তারা তো আরও বেশি কষ্ট করছে। আমরা তো ঘরের মধ্যে থেকেই আমাদের ভিডিওর কাজগুলো করছি, আর ওরা তো বাইরে যাচ্ছে, আর বাইরে যাওয়া তার উপর এই গরমে প্রচণ্ড কষ্ট, ট্রামে বাসে যাওয়া সেই একটা কষ্ট রয়েছে।
সমস্ত কিছু ওরা যদি করতে পারে তাহলে আমরা কেন পারবো না। আর আমার ভিডিওর কাজ কিন্তু এইভাবেই চলতে থাকে। এই যে দেখছো দুটো কড়াই বসিয়ে কাজ করছি, তারপর পরপর স্টেপ বাই স্টেপ মানে বুদ্ধি লাগিয়ে কাজগুলো করছি। মানে সংসারের কাজ প্লাস ভিডিওর কাজ, এটা করা মানে হার্ডওয়ার্ক তো বটেই, প্রচণ্ড পরিশ্রম তো বটে, তার সাথে কী বলো তো মাথার বুদ্ধিটাও কিন্তু দরকার। কারণ বুদ্ধি করে করলে কিন্তু সমস্ত কাজ একসাথে সামলানো সম্ভব এবং তার সাথে ঠিক সময়ে সব কিছু করা সম্ভব, না হলে কিন্তু একদমই সম্ভব নয়। ওদিকে মাছের ঝোলটা বসিয়ে চলে এসেছি এই ঘরের এই কাজগুলো করে নিতে। সকালবেলা বিছানাটা তোলা হয়ে গেছে, কিন্তু তবুও ভালো করে ঝেড়ে নিচ্ছি। কেন বলো তো, মেয়ে একটু পড়তে বসেছিল, তা ও যাওয়ার পর ভালো করে ঝাড়া হয়নি, তাই বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। দেখো ওদিক দিয়ে আমি মানে টান করছি, কি বলো তো আমি একটু খুঁতখুঁতে আছি, বিছানায় যদি টান না থাকে না আমার ঠিক ভালো লাগে না, তাই একদম টান করে তারপরে চলে এসেছি এই ঘরে। আর ওই ঘরের ফার্নিচারটা আজকে আর মুছলাম না, কারণ আগের দিন রাতে আমি বাড়ি থেকে এসেছি যখন তোমাদের দেখলাম এই ভিডিওতে যে ভালো করে ফার্নিচারগুলো একদম পরিষ্কার করা হয়ে গেছে। ওই ঘরেরটাই করা হয়েছে, এই ঘরেরটা আর করিনি। আর এই ঘরেগুলো তো 2-3 দিন মোছা হয়নি, তাই একটু নোংরা পড়েছিল, তা ভাবলাম আজকে এই ঘরের ফার্নিচারগুলো পরিষ্কার করে নিই। আজকে আর বিশেষ কিছু কাজ করিনি, ওই ঘরের ফার্নিচারটা আমি ইচ্ছে করেই আজকে মোছামুছি করলাম না। কারণ কি বলতো, আমার যত বেলাটা বাড়ছে তত দেখছি যে কোমরের পর থেকে পা অবধি মানে পায়ের তলা অবধি প্রচণ্ড ব্যথা করছি। আর এই জিনিসটা আমার বেশ অনেক দিন ধরেই হচ্ছে, মানে সকালের দিকে ঠিকঠাক করে কাজকর্ম করছি হুড়োহুড়ি করে, কিন্তু বেলা যত বাড়ছে তত দেখি পা ব্যথাটা বাড়ছে, প্রচণ্ড পরিমাণে পেন হচ্ছে। তাই খুব একটা কাজ করিনি। আর ওই ঘরের ফার্নিচারগুলো মুছে আমি চলে এসেছি এখানে ঘর ঝাড় দিতে, কারণ এরপরে আমার রান্নাঘর পরিষ্কার বাকি আছে। তাই কোনো রকমে ঘরটা ঝাড় দিয়ে কোনো রকমে ঘরটা মুছে একেবারে রান্নাঘর পরিষ্কার করে চলে যাবো স্নান করতে। সংসারের কাজকর্ম ছাড়া আমাদের যে কাজই করি না কেন সেই কাজের জন্য কিন্তু প্রবল ইচ্ছাশক্তি চাই, কারণ এই ইচ্ছাশক্তি কিন্তু আমাদের এগিয়ে নিয়ে যেতে দেখবে সাহায্য করবে। আমরা যদি ভাবি যে না আমাদের সংসারের কাজকর্ম করতে করতেই তো কতটা সময় চলে যায়, তারপরে আমরা করব কি করে ভিডিওর কাজ, তাহলে কিন্তু দেখবে কিছুই হবে না। কিন্তু আমরা যদি ভাবি যে হ্যাঁ দুটোই করব, দুটোই একসাথে করব, তাহলে কিন্তু দেখবে অনেক কাজ হয় এবং তুমি পারবেও ঠিকঠাক করে সমস্ত কিছু করতে। আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো আর একটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে নেক্সট ভিডিও দেওয়ার জন্য অনেকটা অনুপ্রেরণা দেয়। আর তোমাদের ভালো ভালো কমেন্ট পড়তে আমার দারুণ লাগে। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা বাই।